বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। প্রিয় দর্শক, সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করা নাকি জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে, আল্লাহর রাস্তায় দান করার চেয়েও উত্তম। সাম্প্রতিক এমনই একটি ইসলাম বিদ্বেষী কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। প্রিয় দর্শক, তার এই মন্তব্যটি ইসলামের সুমহান একটি বিধানকে চরমভাবে উপেক্ষা করেছে, এমনকি আল্লাহর আইনের উপর আঘাত হেনেছে। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নরমাল শাস্তি কি আপনার অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কি, দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে আপনি তো সরকার না, আপনি তো সামন্তবাদ হয়ে গেছেন, আপনি একটা সামন্তবাদ হয়ে গেছেন। টকশোতে বসে বাকস্বাধীনতার নামে এই যখন ইসলাম বিদ্বেষী কথাবার্তা, তখন আসুন জেনে নেই জাকাত ও চাঁদাবাজির মাঝে মূল পার্থক্যটা কোথায়। প্রিয় দর্শক, জাকাত হলো ইসলামের একটি মহান ফরজ ইবাদত। এটা ধনীদের জন্য বাধ্যতামূলক, যাতে তারা তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের দিয়ে দেয়। জাকাত নেওয়া হয় কেন? 1. আল্লাহর হুকুম পালনার্থে। 2. সমাজের গরিব, অসহায়, এতিমদের সাহায্য করার জন্য। 3. সম্পদকে পবিত্র করার জন্য। 4. ধনী গরিবের বৈষম্য কমানোর জন্য। 5. সমাজে সহানুভূতি ও ভালোবাসা বাড়ানোর জন্য। এবার আসুন জেনে নেই চাঁদাবাজি কি। চাঁদাবাজি হলো জোর করে, ভয় দেখিয়ে বা প্রভাব খাটিয়ে কারো কাছ থেকে টাকা উদ্ধার করা। চাঁদাবাজি করা হয় কেন? 1. ব্যক্তিগত লাভ বা স্বার্থের জন্য। 2. ক্ষমতা বা দাপট দেখানোর জন্য। 3. অবৈধভাবে টাকা উপার্জনের জন্য। 4. অনেক ক্ষেত্রে সন্ত্রাসী বা অসৎ কাজে ব্যবহার করার জন্য। এক কথায়, জাকাত হলো স্বেচ্ছায় ও ইবাদতের নিয়তে গরিবের হক আদায়, আর চাঁদাবাজি হলো জোর করে অন্যের সম্পদ নেওয়া।